ফাইনালি ব্যাক টু ব্যাক ইউরোপের চ্যাম্পিয়ন হলো ইংল্যান্ড নারী দল। 2 বছর আগে মেয়েদের ফিফা বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হয় স্পেনের কাছে শিরোপা হাতছাড়া করেছিল ইংল্যান্ড নারী দল। খুব কাছে গিয়ে তখন শিরোপা হাতছাড়া করার সেই যন্ত্রণা ইংলিশদের তাড়া করেছে বহুদিন। তবে গতকাল রাতে সেই কষ্ট কিছুটা হলেও ভুলতে পেরেছে তারা। মহাদেশীয় প্রতিযোগিতা ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালে স্পেনকে হারিয়ে টুর্নামেন্টের টানা দ্বিতীয় শিরোপা জিতেছে ইংল্যান্ডের মেয়েরা। নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময়েও ম্যাচ 1-1 গোলে সমতায় ছিল। পরে টাইব্রেকারে ভাগ্য নির্ধারণে 3-1 গোলে জেতে ইংলিশরা। ইউরোতে ইংল্যান্ডের আগে টানা শিরোপা জেতার কৃতিত্ব ছিল জার্মানির। 1995 থেকে 2013 সাল পর্যন্ত সব মিলিয়ে 6 বার শিরোপা জিতেছিল জার্মান মেয়েরা। সুইজারল্যান্ডের বাসেলে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচের 25 মিনিটে মারিওনা কালেন্তের গোলে এগিয়ে যায় স্পেন। ওনা বেটেলের ক্রসে হেডে দারুণ এক গোল করেন কালদেন্তে। এই সময় বল দখল ও আক্রমণে এগিয়েছিল স্পেনিশ মেয়েরা। বিরতির পর 57 মিনিটে ইংল্যান্ডকে ম্যাচে ফেরান এলিসিয়া রোসো। হেডে গোল খাওয়ার জবাবটা ইংল্যান্ডের হেডে গোল দিয়েই দেয়। বক্সের বাইরে থেকে কেলির করা ক্রসে হেডে লক্ষ্যভেদ করেন রোসো। এরপর নির্ধারিত সময় এবং অতিরিক্ত সময়ে দুই দলই চেষ্টা করেও কোনো গোলের দেখা পায়নি, যার ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারের প্রথম শটের 3টিতেই গোল করতে ব্যর্থ হয় স্প্যানিশ মেয়েরা, যেখানে ইউরোর সেরা খেলোয়াড় এবং ব্যালন ডি'অর জয়ী তারকা আইতানা বনোমাতিও ছিলেন। অন্যদিকে ইংল্যান্ড নিজেদের প্রথম 4 শটের 2টিতেই গোল করেন। ইংল্যান্ডের হয়ে পঞ্চম ও শেষ শটটি নেন কেলি। শিরোপা নির্ধারণী এই শটে কোনো ভুল করেননি 27 বছর বয়সী এই ফরোয়ার্ড। দারুণ শটে কেলি বল জালে জড়াতেই উল্লাসে মাতে ইংলিশ মেয়েরা। এর আগে 2022 ইউরোর ফাইনালেও জয়সূচক গোলটি এসেছিল কেলির কাছ থেকেই। শিরোপা জয়ের পর উচ্ছ্বসিত কেলি নিজের নেওয়া শেষ শট সম্পর্কে বলেছেন, আমি শান্ত ছিলাম, সংযত ছিলাম এবং আমি জানতাম বলটা জালে জড়াবে। ইংল্যান্ডের শিরোপা জয়ের অন্যতম নায়ক দলটির কোচ সারিনা বাইগমান। এ নিয়ে টানা 3টি শিরোপা জিতলেন তিনি, 2টি ইংল্যান্ডের হয়ে এবং অন্যটি 2017 সালের নেদারল্যান্ডসের হয়ে। দারুণ এই কীর্তি করার পর বাইগম্যান বলেন, আমরা বলেছিলাম যে কোনো উপায়ে জিততে পারি। আজ আমরা আবারও সেটি প্রমাণ করেছি। আমি দল ও স্টাফদের নিয়ে খুবই গর্বিত। এটা অবিশ্বাস্য।